সতীর বাজিতপুরে তিন ভাই বলরাম, সর্বেশ্বর, মদনমোহনের মেলা বা সূর্য মেলা একসঙ্গে বিরাজমান তিন ভাই বলরাম, সর্বেশ্বর, মদনমোহন দেবের কাহিনী ও মহিমায় মহিমান্বিত মুর্শিদাবাদের সতীর ঔরঙ্গাবাদের অন্তর্গত বাজিতপুর গ্রামে গঙ্গা তীরবর্তী এলাকায় বলরাম, সর্বেশ্বর, মদনমোহন দেবের মন্দিরে প্রত্যেক বছর মাঘ মাসের প্রথম রবিবার সূর্য পুজো হয় এবং সেই উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়। এই দিনকে কেন্দ্র করে বহু মানুষ সূর্য উপবাস করেন এবং পুজো দেবার পর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন। কিন্তু আপনি জানেন কি কে প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির? চার ভাইয়ের মধ্যে কেন এক ভাই আলাদা থাকেন? কেনই বা এসেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু বাজিতপুরে? বিস্তারিত দেখুন এই ভিডিওতে। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে মধ্যযুগের ইতিহাসের অনুষঙ্গ। প্রায় 400 বছর আগে বালুকানন্দ নামে সন্ন্যাসী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। যাদব রায় নামে এক দেবী বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন তিনি। পরবর্তীকালে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনাক্রমে বলরাম, সর্বেশ্বর, মদনমোহন ও শ্যামচাঁদের বিগ্রহ এই মন্দিরে প্রতিষ্ঠা পায়। কোনো অজ্ঞাত কারণে শ্যামচাঁদ বিগ্রহটি বাজিতপুর থেকে হিলোড়া গ্রামে স্থানান্তরিত হয়। জনশ্রুতি, তিন ভাইয়ের সঙ্গে শ্যামচাঁদের বনিবনা না হওয়ায় তার পৃথক অবস্থান। বাজিতপুরে মূল মন্দিরের চারিদিকে অনেকগুলি কক্ষ। একটি ঘরের তীরে একদা যুদ্ধের কিছু চিত্র খোদাই করা হয়েছিল। অনেকে মনে করেন গিরিয়ার যুদ্ধের স্মরণে মন্দির গৃহের তীরে ও যুদ্ধচিত্র অঙ্কিত হয়েছিল। সেই হিসেব ধরলে বর্তমান মন্দিরটি 1740 সালের পর নির্মিত হয়েছিল বলে ভাবা যেতে পারে। মন্দিরের পাশে গঙ্গা ভাগীরথীর এই সঙ্গমস্থলটি যে একদা পূর্ণভূমি ছিল তা গুরুদাস সরকার সুতির পুরাবৃত্তের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে সম্ভবত 1516 সালে চৈতন্যদেব রামকেলি যাওয়ার পথে সুতিতে গঙ্গা স্নান করেন। চৈতন্য ভাগবতের অন্তখণ্ড 4th অধ্যায়ে রয়েছে, গঙ্গা তীরে প্রভু লাইলেন পথ, স্নান দানে গঙ্গার পুরিল মনোরথ। ভালো কথা